ভাতের আগুন কমা, পানি পড়তেছে। পানি পড়তেছে, ভাত সিদ্ধই করতেছে চুলা আমাদের। আরে অবস্থা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে রমাদান মোবারক। আজকে দেখতেছেন ভোর রাতে সেহরি খাওয়ার মাধ্যমে আর কি প্রথম রোজা রাখবো, তো সেই জন্য সেহরির জন্য আর কি ভাত রান্না করতেছে, আগে রান্না করে রাখতেছে, কারণ তখন গরম গরম ভাত খাইতে পারি না। তরকারি হালকা গরম হলে চলে, তো ভাত ঠান্ডায় খাওয়া চলে, সেই জন্য ভাতটা বলছে আগে রান্না করে ফেলতে। সেই জন্যই বসাইছে, গ্যাস তো নাই, মাটির চুলাতেই তরকারি রান্না করছে সেহরির জন্য। তো ভাতটা এখন আর কি রান্না করে রাখতেছে। এছাড়া এখনকার খাওয়ার মতো ভাত আছে, এটা শুধু সেহরির জন্যই। ওখানে তো শুধু ভাত আর এমনি খাওয়ার জন্য আছে, দেখেন এখানে এটার মতোই মনে হয় ভাজিও আছে। দেখতেছেন এখানে আর কি এটা মিষ্টি কুমড়া ভাজি করে রাখছে। তো এখন একটু খাবো আর একটু সেহরির সময়। এই যে 20 টাকা দিয়ে আর কি অর্ধেক মিষ্টি কুমড়া কিনে আনছেন, এই সন্ধ্যার সময় কিনে আনছি, সেটাই আনার পরে রান্না করে আনছে। আর এই যে এই পাতিলে আপনার ভাত হয়েছে, এখনকার খাওয়ার মতো ভাত আর কি এই পাতিলে। আর এই যে এখানে দেখেন তরকারি আছে আপনার, এই যে ফ্রিজ থেকে একটু মুরগির মাংস আর কি বের করে রান্না করছে। তো এখানে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছে, ভাজিও করছে একটু, আর একটু এখানে মুরগি দিয়ে রান্না করছে। পানি পড়তেছে শুধু শুধু। এইগুলো এবার দেখলেন এই তরকারি, তো তরকারি আর ভাজি দিয়ে একটু হালকা পাতলা, এখন তো আর তেমন ভাত খামো না, তো একটু খামো আর কিছুটা থাকবো, সেটা সেহরির জন্য। তো এখনই আর কি খাবো, আম্মা ওইখানে ভাত রান্না শেষ হইলেই আসে, ভাত পারবো, এখনকার মতো খেয়ে শুয়ে পড়বো। এই হলো আমাদের পানি, পানিও তো টেনে আনতে হয়, ওইদিকে তো পানি নাই। A few moments later. ভিতরে মশা আসলে মারছি, রক্ত বেড়ে গেছে, যে মশা খাইছে রে এই রক্ত, এগুলা দিয়ে মশারি দিয়ে আটকানো যায় না মশারে। দেখুন বাসার ভিতরে ঢুকে গেছি আর কি শোয়ার জন্য, মাত্র খাওয়া শেষ হলো, খেয়ে ঢুকে পড়ছি। তো এখন রাত এই 11টা বাজে, 11টা 7-8। তো আর অ্যালার্মও দিয়ে রাখছি, কারণ এখন তো জানেন যে সেহরির সময় অনেক বাড়ছে, 5টা পর্যন্ত সময় থাকে, আগে তো 3টা 4টার ভিতরে হয়ে যেত, এখন 5টা পর্যন্ত সময় হয়েছে। তো 4টার অ্যালার্ম দিয়ে রাখছি, 4টা থেকে 1 ঘন্টা উঠলেই হয়ে যাবো এনাফ খাওয়ার জন্য। হাত মুখ ধুলে কি 1 ঘন্টা, 5টা পর্যন্ত সময়, তো 1 ঘন্টা হইব না? হাত মুখ ধুইতে 10 মিনিটে তো হাত মুখ দেওয়া হয়ে যায়। তো দেখলেন, শুয়ে পড়ি এখন, আর যখন উঠবো সেহরির সময় তখন আপনাদের মাঝে দেখা হবে, আপনারা সবাই ঘুমাই যান। তো দেখেন আবার আসলাম আপনাদের মাঝে সেহরির সময়। সেহরির টাইমে একটু আগে আর কি উঠছি, ঘুম থেকে উঠে একটু মুখ ধুয়ে আসলাম আর কি। তো এখন বাজে আপনার 4টা 9 বাজে। বলছিলাম যে 4টার আগে 3টা 45-এ অ্যালার্ম দিয়ে রাখছিলাম। তো ফ্রেশ হয়ে এখন আসলাম, এখন বসছি খাওয়ার জন্য। এই যে আম্মা দেখেন ভাত পারতেছে। তো 5টা 4 পর্যন্ত সময়, তো প্রায় 1 ঘন্টার মতো সময় আছেই, তো আমাদের খাওয়া হয়ে যাবে ততক্ষণে।
এখানেই বসবো আর কি, মশারি থাক। আবার তো শুভই, শুধু শুধু আর মশারি উঠার লাভ নাই, এভাবে থাকি এতটুকু জায়গার ভিতরে বসলেই হয়ে যাবে। তরকারি আবার ওই পাশে খেয়া। ওই বাড়ি গেছিলাম। আপনার আমার ভাজি গরম করতেছে। থাকো চলা। ভাত পেটে গেছে। ওই বাবা। এই দেখুন খেতে বসলাম। তিনজনই আর কি আমাদের ঘরে, আপাতত তিনজন আছি, তিনজনই বসলাম। এই যে আমার খালা ওইখানে খাইতেছে, আর এই যে মা এই যে এখানে নিচে বসছে, আর আমি এখানে। তরকারি তো মশলা হয়েছে অনেক। তরকারিটা লবণ আর একটু দরকার ছিল। কিনে খাইলা? একটু তরকারি বোঝা যায় না। ভাতে তো লবণ নেই না, এই কারণে লবণ কম লাগতেছে। তো দেখতেছেন একদম এখন সকাল হয়েছে, তো কারণ তখন যে দেখলেন এই সেরি খেতেছি, সেরি খাওয়ার পরে কিছুক্ষণ পরেই এমনি আদান দিয়ে দিছিল, আস্তে আস্তে পানি এইসব খাওয়ার পরে তারপরে নামাজ পড়ে শুয়ে পড়ছিলাম তাড়াতাড়ি। এখন উঠছি, এখন প্রায় 10টা-11টার মতো বাজে। ভালোই রোদ উঠছে আজকে, আকাশ পুরো ক্লিয়ার পরিষ্কার। আমাদের চুলা এটা আর কি গত রাতে রান্না করছিল, তো সারা রাত খোলাই ছিল, কারণ পুরা গরম কয়লা ছিল ভিতরে। তো পানি ছাড়তে হইব, চাবিটা ঘুরাই গোসল করবো, তো আগে আগে করে ফেলি। এখন গিয়ে গোসল করে ফেলবো। তো আজকে দেখলেন প্রথম রোজার সেহরি কি খেলাম, তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা রিজিকে রাখছে তা নিয়ে সন্তুষ্ট। আল্লাহ এরকম এত খারাপ চাই না, এত ভালো চাই না, আল্লাহ এরকম খাওয়াইলেই খুশি। তো দেখা যাবে আপনাদের মাঝে আবার ইফতারির সময় থেকে। আর তো আজকের এই সেহরির ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।